তারা কেউ যুদ্ধ করে নাই, কেউ দেশের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছে শুধুমাত্র এই বাংলাদেশের মাটি। তাই যেমন 1971 থেকে 72 পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল, ঠিক ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল। নারী ধর্ষণ, নারী অপহরণ থেকে শুরু করে, ব্যাংক লুট থেকে শুরু করে, যুবক অপহরণ থেকে শুরু করে, এমন কোন কাজ নাই যা কিনা আওয়ামী দোসররা করে নাই। আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি, আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের অধিকার কেড়ে নেওয়া, আওয়ামী লীগ মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার করা। এটাই কিন্তু লুটেরা চোর। সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন, রোজ খবরের কাগজ পড়ি, রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে, এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম, লাস্টে লিখেছে, একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই, আমার দুইটা সন্তান, এই নিয়ে আমি, আর আমার কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, সার্বক্ষণিক এই কথাগুলো বলতেন। কিন্তু তিনি তার পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে। পুরা পরিবার শেখ পরিবার হয়ে গেল। ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নাতি নাতনি, পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল, তারা শেখ পরিবার হয়ে গেল। এবং শেখ পরিবার যা করবে, যা বলবে, সেটাই হলো শাসন, সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা। তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে, মানুষের অত্যাচার থেকে শুরু করে, মানুষের জীবন ব্যাংক লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। এখনো কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না, কারণ তারা এমন ভাবে তাদের ধ্বংস করেছে, এমন ভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে, এমন ভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে, যেটা কিনা অবর্ণনীয়। কাজেই এই যে এই দোসররা এখনো পালিয়ে গেছে, কিন্তু একটা কথা এখানে বলছে, আওয়ামী লীগের দোসর তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে, আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাপটি মেরে আছে। তাই আজকে পেপারে দেখলাম ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে, পহেলা ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে দিয়েছে, এবং লিফলেট বিতরণ। নিষিদ্ধ ছাত্রলীগ, যারা সন্ত্রাসবাদী করে ঝনঝনানি করছে। এখানে আমার বোন একটা খুব সত্যি কথা বলেছে, যে কথাটা হলো শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে, এদের নৈতিক চরিত্র নষ্ট করে, বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী দেশ ছিল, যেখানে আমরা মূল্যবোধটা ছিল অত্যন্ত গর্বিত একটা মূল্যবোধ, যেখানে আমরা বড়কে সম্মান করতাম, আমরা শিক্ষককে মনে করতাম আমাদের শ্রদ্ধাভাজন, এবং আমরা শিক্ষাঙ্গনে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষিত হয়ে কোনোদিন তারা মাথা নত করতে শিখে নাই। সেই সমাজকে নষ্ট করার জন্য, একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে কি না করেছে, বিনা পরীক্ষায় পাশ করিয়ে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী, তারা লাঠি তুলে দিয়েছে, তারা হাতিয়ার তুলে দিয়েছে, বন্দুক তুলে দিয়েছে, রামদা তুলে দিয়েছে, যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করতো। এবং তাই আজকে আমরা বলতে চাই যে আমাদের এখনো কিন্তু কঠিন অবস্থা, আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াই মানে সেই লড়াই, যে লড়াই আমাদের হলো আমরা আরো কোনো দুঃশাসন, কোনো স্বৈর শাসন এদেশে আমরা আসতে দেব না। কারণ এদেশে আসতে আজ জনগণ অনেক কষ্ট সহ্য করেছে। আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন, এই 5ই আগস্টের পরে একটা নতুন সরকার হলো, একটা অন্তরীণ গভর্নমেন্ট হলো, যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি। এই কারণে এই ডক্টর ইউনূসের মতো লোক, যিনি বিশ্ববিখ্যাত, যার সম্মান সারা বিশ্ব জুড়ে, তিনি এটার প্রধান হয়ে তিনি কাজ করতেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে, আমি 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 এটা করব, আমরা এটা করেছি, আমি এটা করব, আমি এটা করব, এই ধরনের কথা, এটা কোন সুরটা বাজে? সেই হাসিনার মতো আপনি বলেন, এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে, এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে, আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে। এখনো আবার সেই আমির শব্দটা শুনতে পাচ্ছি।
এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা ষড়যন্ত্র, একটা আশঙ্কাজনক